একদা হজরত মুসা ও হজরত আদম এর মধ্যে এক চমৎকার আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। মুসা আদম কে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আদম, আপনিই তো সেই পিতা যার ভুলের কারণে আমাদের জান্নাত থেকে বের হতে হয়েছে এবং আপনি আমাদের এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। উত্তরে আদম পরম ধীরতার সাথে বললেন, হে মুসা, মহান আল্লাহ তাআলা আপনাকে তার নবুয়াত এবং সরাসরি কথা বলার কালাম বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির পূর্বেই আল্লাহ আমার তাকদীরে বা ভাগ্যে লিখে রেখেছিলেন? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, এভাবেই বিতর্কে আদম মুসা এর ওপর বিজয়ী হলেন। পবিত্র কুরআনের আয়াতসমূহ থেকে এটি স্পষ্ট প্রমাণিত যে হযরত আদম কেবল একজন নবীই ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর একান্ত প্রিয় বন্ধু, মনোনীত বান্দা ও পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি। আল্লাহ তাআলা স্বয়ং নিজের কুদরতি হাতে তাকে সৃষ্টি করেছেন, তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন এবং তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। তাই তার মর্যাদার বিচারে কোনো ত্রুটি বা ভুল খোঁজা মোটেও সঙ্গত নয়। পৃথিবীতে আগমন ও জান্নাত থেকে বিদায়। ইবলিসের ধোঁকায় পড়ে হযরত আদম ও হাওয়া যখন জান্নাতের সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, তখন মহান আল্লাহ তাআলা তাদের স্মরণ করিয়ে দিয়ে বললেন, আমি কি তোমাদের বারণ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? ভুল বুঝতে পেরে আদম ও হাওয়া পরম অনুশোচনায় আল্লাহর দরবারে অত্যন্ত বিনয় ও কাকুতি মিনতি সহকারে ক্ষমা ও দয়া প্রার্থনা করলেন। এরপর আল্লাহ তাআলা আদম, হাওয়া এবং ইবলিসকে সম্বোধন করে নির্দেশ দিলেন, যা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, তোমরা নিচে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বসবাস ও জীবিকা নির্ধারণ করা হলো। সূরা বাকারা ৩৬। কোনো বর্ণনাকারীর মতে এই আদেশের মধ্যে সাপের প্রতিও নির্দেশ অন্তর্ভুক্ত ছিল। সীমালঙ্ঘন করার অপরাধেই তাদের জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার এই চূড়ান্ত আদেশ দেওয়া হয়। হযরত আদম ও হাওয়া এর সাথে সাপের এই ঘটনার সপক্ষে রাসূলুল্লাহ এর একটি হাদিস উল্লেখ করা হয়, যেখানে তিনি সাপ মারার নির্দেশ দিয়ে বলেছেন, যেদিন থেকে আমরা এদের সাপের সাথে লড়াই শুরু করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত এদের সাথে আমরা কোনো সন্ধি বা আপোষ করিনি। সূরা তহাতেও আল্লাহ তাআলা এই বিদায়ের ঘোষণা দিয়ে বলেছেন, তোমরা দুজনেই একসঙ্গে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু। সূরা তহা ১২৩।